অ্যাকশন। এটা কি আমি নিব হাতে? আপু হাতে থাক। ওকে, ঠিক আছে। জাফর অ্যাকশন। অ্যাকশন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই যে আপনার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে কেমন লাগছে? অবশ্যই অনেক ভালো লাগছে। এখানে আমরা বাংলাদেশের এত জিনিয়াস গুণী গুণী মেয়েদেরকে, যারা অনেক ইয়াং জেনারেশনে যে এত ইন্টেলিজেন্ট মেয়েরা আছে, ওরা আসছে, দেখছি ওদের ট্যালেন্ট, দেখছি ওদের সব কিছু মিলিয়ে দে আর ডুইং অ্যামেজিং। খুব ভালো লাগছে। আর এখন কি নিয়ে ব্যস্ত আছেন? বিজি আছি। আমি আমার মাস্টার্স শেষ করলাম এবং আমার তো বিজনেস একটা আছে। সো বিজনেস নিয়ে ব্যস্ত, পড়াশোনাটা জাস্ট শেষ করেছি। সো একটু রিল্যাক্স চলছে। নারী উদ্যোগের জন্য আপনার একটা নারী উদ্যোক্তা, আমরা জানি যে আপনি ব্যবসায়ন থেকে একটু সফল হয়েছেন মোটামুটি। সফল কিনা জানি না, বাট চলছে। হ্যাঁ, এইটা নিয়ে একটু কিছু বলেন। আমার বিজনেসটা আমি অনেক ছোটোবেলায় স্টার্ট করেছিলাম। লাইক আমি যখন ব্যাচেলর করছি, আমি টেলিভিশনে কাজ করতাম, আমি মিডিয়াতে কাজ করতাম, লাইক আমি রেডিও জকি ছিলাম তখন। তো তার পাশাপাশি আমার মনে হচ্ছিল যে এটা শুধুমাত্র করলে আমার হয়তো ফ্যামিলি চলবে না। সো আই নিড টু ডু সামথিং এক্সট্রা। যদিও আমার ফ্যামিলিতে তখন কন্ট্রিবিউট করতে হতো না, বাট আমি সবসময় খুব সেলফ ডিপেন্ডেন্ট হতে চাইতাম। আমি এমন একজন মানুষ হতে চাইতাম যে হচ্ছে একটা ফ্যামিলি রান করবে, যে সম্পূর্ণটা আমি নিজে টেক কেয়ার করবো, আমার ফ্যামিলি, আই মাই সেলফ অ্যাজ ওয়েল। সো অনেক ছোটোবেলায় স্টার্ট করা, ইজি ছিল না। আমি মাত্র মনে হয় 8,000 টাকা দিয়ে শুরু করেছিলাম। এরপরে আলহামদুলিল্লাহ আমার অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে, যেহেতু আমি চাকরি, পড়াশোনা প্লাস পাশাপাশি ব্যবসা করেছি। তো খুব ডিফিকাল্ট ছিল। যারা আপনার মতো নারী উদ্যোক্তা আসতে চায় আপনার এখানে, এটা অনুরোধ কী বলবেন? তাদের অনেক বেশি মেন্টালি অনেক স্ট্রং থাকতে হবে। ফ্যামিলি সাপোর্টটা তাদের অবশ্যই দরকার। প্লাস তারা হচ্ছে যদি না জানে, আমাদের কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আমাদের ব্যাংকগুলো লোন দেয়। সো ওখান থেকে তারা লোন নিতে পারে যদি ক্যাপিটালের অভাব হয়ে থাকে। সো এভাবে মানসিক আমার মনে হয় যে স্ট্যাবলিশমেন্টটা আপনার আগে করতে হবে, যে আমি এটা করতে চাই, এবং অবশ্যই হার্ড ওয়ার্কিং হতে হবে।